গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে মুনিয়ার টিফিনে পোলাও আছে, তো এই যে পোলাও আমার হয়ে গেছে। আর ওর মধ্যে না একটু শুধু পোলাওটা নিয়ে যাচ্ছে, তো ওই জন্য ছোটো ছোটো করে একটু আলু কেটে দিয়েছি। আলু কেটে পোলাওটা কাজু কিশমিশ টিশমিশ দিয়ে করেছি। ঠিক আছে, শরীরটা ঠিক আছে? গরম আছে? হ্যাঁ, ঠিক আছে। টিফিনটাকে গুছিয়ে দিই, তারপর আর মুনি আজকে না, কালকে থেকেই নতুন টিফিন বক্স নিয়ে যাচ্ছে। বাচ্চাদের একঘেয়েমি টিফিন দিলেও ওদের খেতে ভালো লাগে না, একটু নতুনত্ব টিফিন বক্স দিলেও ওদের মনটাও ভালো লাগে, তাই না? ওর ওই টিফিন বক্স আর ভালো লাগছে না। কাট দেবো। ঠিক আছে, আলু দিয়ে দিবি। গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল এখন বসিয়ে দিয়েছি আমি চা। আর মুনিয়া এই মাত্র স্কুলে গেল, আর ও অফিস যাবে কি আজকে ঠিক নেই। আজকে একটু ব্লাড দেওয়ার কথা আছে, তো অনেক দিন ব্লাড টেস্টগুলো হয়নি। মাঝে মাঝে যেটা করতে হয় আর কি, 40 ওভার হয়ে গেলেই, তো সেটা ওর এবছরে করা হয়নি। তো দেখা যাক আজকে যদি মানে যে দাদা আর কি ব্লাড নিতে আসলে তাহলে আজকে ব্লাড টেস্টটা হয়ে যাবে। চলুন সকালের চাটা বানিয়ে ফেলি। সকালবেলা না আমার দুধ চা ছাড়া অন্য কিচ্ছু খেতে ইচ্ছে করে না। দুধ চা না খেলে আমার এত মাথার যন্ত্রণা হয় যে সারাদিন আমি আর অন্য কোনো কাজে মনই দিতে পারবো না। আর সকালে ওই খালি পেটে ওয়েট লসের জন্য অনেক চেষ্টা করেছি, লেবু জল খেয়ে, তারপর চিয়া সিড খেয়ে, কিন্তু লেবু জল খাওয়াতে আমার যেহেতু গলস্টোন অপারেশন রয়েছে, ডাক্তার বারণ করলেন যে কোনো ল্যাকটিক জাতীয় কোনো জিনিস তোমার সহ্য হবে না, তাই ওয়েট লস করতে এই সমস্তগুলো অ্যাপ্লাই করো না। যদি এক্সারসাইজ করে বা হাঁটা চলা করে হেঁটে যদি তুমি ওয়েট লস করতে পারো তো করতে পারো, কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে তুমি এগুলো করতে পারবে না। তো সেই কারণে আমি চেষ্টাও করিনি। যেরকম আছি ভালো আছি, সুস্থ আছি ঠাকুরের কৃপায়। আর এই যে দেখছে এলাচ দিয়ে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে। বাইরে যখনই যাই হাওড়া কলকাতার দিকে, এই মাটির ভাঁড়ে এলাচ দানা দিয়ে চা, দুধ চা জাস্ট অসাধারণ খেতে লাগে। আর যদি সেটা হয় বৃষ্টি ভেজা মেঘলা দিন, কলকাতার রাস্তা দিয়ে হেঁটে চলা, এগুলো না আমার খুব ভালো লাগে। আমার কিন্তু খুব অনেক বড় বড় জিনিস, অনেক কিছু, এগুলো আমার একদম পেতে ইচ্ছে করে না। আমার পেতে ইচ্ছে করে একটা খুব সুন্দর দিন হবে, যে দিনটা আমি আমার মতো করে কাটাবো। তো সব সময় তো সেটা হয়েও ওঠে না, সংসারের চাপে বা বাচ্চাদেরও স্কুল কলেজ, তাদের সমস্ত অ্যাক্টিভিটিস থাকে, মেয়েদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় সংসারের জন্য। তো চলুন, আমার চাটা হয়ে গেছে। চাটা খেতে খেতে এখন নিজের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এইটুকু টাইম আমার মনে হয় নিজের জন্য রাখাটা খুব দরকার। আর এই সময়টা বসে চা খেতে খেতে আমি না ভাবি যে আজকে সারাদিনে আমি কি কি করব,
কি রান্না হবে, ঘরের কাজ কিভাবে গুছোবো, কোথায় কি করতে হবে, বাচ্চাদের কি করতে হবে। তো এই সমস্ত কাজগুলো আমার সব সময় মাথায় চলতে থাকে। আর এইটুকু টাইম একটু ফ্রি পেলে বাবা মাকে ফোন করে নিই, ব্যাস। তারপর সারাদিনে আর সেইভাবে হয়ে ওঠে না। বাবা মার যখন সময় হয় ফোন করে নেয়, বোনেদের সঙ্গেও তাই করি, আর বোনেরাও তাই তাদের টাইম মতো ফোন করে নেয়। তো এইভাবেই দিনগুলো চলছে, দিনগুলো কাটছে। ঠাকুরের দেওয়া প্রত্যেকটা দিন যেন এইভাবেই কেটে যায়। চাটা কিন্তু খেতে দারুণ হয়েছে, একদম যে ফ্লেভারটা চেয়েছিলাম এলাচ আর মাটির ভাঁড়ের, একদম সেটা। আর কাজ করতে করতে তারপরে দেখি রুবিদা এলো। দুদিন আগে রুবিদারা, রিঙ্কুরা মায়াপুরে গিয়েছিল, তো আমাদের জন্য প্রসাদ আর কিছু গিফট পাঠিয়েছে। তো সেগুলো দেওয়ার জন্য রুবিদা অনেক দিন পর আমাদের বাড়িতে এলো। রুবিদা হচ্ছে আমার বন্ধু রিঙ্কু, ওর হাজব্যান্ড। আর আমার বরের সাথে রুবিদার খুব ভালো বন্ধুত্ব, তো দাদা ভাইয়ের সম্পর্ক। আর এদিকে অরুণাভোধা চলে এসছে ব্লাড নিতে, ওর ওখানে ব্লাড দেওয়া হচ্ছে, আর আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর ব্লাড নিতে যখন এসেছিল তার কিছুক্ষণ আগেই আমাকে বললো যে তুমি যখন সকাল সকাল রান্না বসিয়েই দিয়েছো, তাহলে আজকে অফিস না গিয়ে কোনো কারণ নেই, তো অফিসে আমি চলে যাই, আর কামাই করবো না শুধু শুধু। তো আমি দেখলাম ঠিক আছে, সবই যখন ঠিকঠাক আছে, আমার রান্নাও যখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে, শুধু শুধু অফিস কামাই করে সত্যিই কোনো লাভ নেই। তারপরেই বর্ষা বাদলের দিনে কোনো না কোনো কারণে অসুবিধা অনেক সময় হয়ে যেতেই পারে। তো এদিকে রান্না আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি নিয়ে নিয়েছি 1 কাপ চা খেতে খেতে রান্নাটা করছি। আর যেহেতু আজকে মঙ্গলবার আমার বাড়িতে নিরামিষ হয়, তো সেই কারণে আমার সমস্ত রান্নাটাই নিরামিষ হচ্ছে। উচ্ছে আলু ভাজা, তরুলি ভাজা, কুমড়ো ভাজা, আর টকের ডালে আমি একটু পেঁপে দিয়ে দিয়েছি, আম আর আমড়া দিয়ে আমি টকের ডালটা বানিয়েছি। আর ঢ্যাঁড়স আলুর একটু তরকারি করব, ব্যাস। আজকের মতো সকালের দিকে এইটুকুই রান্না হবে, আর রাত্রিরে যা হবে রাত্রিরে দেখা যাবে। রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, কারণ দুদিন ঝুমাদি আসছে বাসনগুলো মাজার জন্য। আমার অনেকটাই উপকার হয়েছে, ঝুমাদি মাঝখানে কাজ ছেড়ে দিয়েছিল, আমার খুব অসুবিধে হয়েছে। আর যে দিদি আমার ঘর মুছে, 2টো পুরনো ঘর, সে তো এত কাজ করে না, তো যার জন্য আমার একার হাতে কাজ করে উঠতে খুব অসুবিধে হচ্ছিল। তো এই যে কাজের মধ্যে একটা সিস্টেমে থেকে যদি কাজ হয়ে যায় না, অনেকটা সকাল সকাল সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়। আর একার হাতে পরপর কাজ করতে গেলে যে কী বেলা হয়, কী অসুবিধে হয়, সে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ঝুমাদির কাজ ভীষণ পরিষ্কার। ঝুমাদি বাসনটা মাজছিল আর আমার সাথে অনেক গল্প করছিল, খুব কথা বলতে ভালোবাসে। কি বৃষ্টি হচ্ছে দেখো, ঝুমাদিকে অনেকবার বলেছি, ঝুমাদি তোমাকে এত মিষ্টি দেখতে, তুমি মুখে কেন চাপা দিয়ে থাকো সব সময়। ঝুমাদি একটাই কথা বলে, করোনা যাওয়ার পর থেকে আমার এটা অভ্যেস হয়ে গেছে, আমি মুখের চাপা একদম খুলি না। যাই হোক, কোভিড এমন একটা জিনিস, অনেক মানুষকেই, অনেক সুস্থ মানুষকেই মেন্টালি খুব দুর্বল করে দিয়েছে। তো হয়তো সেই কারণেই ঝুমাদি এটা করে। এই যে অফিস যাবে না বললো, কিন্তু আবার বললো যে না, বেলায় চলে যাই, শুধু শুধু কামাই কেন করবে। এই যে ব্লাড দিয়েছে, দেখিয়ে দাও, ব্লাড দিয়েছে দেখিয়ে দাও, দিয়ে এখন খাওয়া দাওয়া করে এই যে অফিস যাচ্ছে। নিরামিষের এত কিছু পদ হওয়া সত্ত্বেও আমার ছেলের জন্য আলাদা কিছু করতেই হবে। তো এই যে একটু লঙ্কা ভেজে আলু ভাতেগুলো মাখি, ডালেতে আমি আলু সেদ্ধগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আজকে ওকে আমি খাইয়ে দেবো, নাহলে আজকে ভাতই খাবে না, প্রচণ্ড জ্বালায় নিরামিষ হলে। একদমই খাবে না, যদি না খাইয়ে দিই না, না খেয়েই থাকবে। তো যেটা খেতে ভালোবাসে সেটা
করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এক একদিন তো ইচ্ছেও করে না আরও অনেক রকম সবজি করতে। যে এইসব এত রান্না বান্না হয়েছে ওর বাবাই অফিস করে খেয়ে গেল। আর মুনিয়াটার অতটা কোনো ঝামেলা করে না, টকের ডাল হলে তো মুনিয়ার আর কোনো ব্যাপারই না, ভীষণ ভালোবাসে। আমি খাইয়ে দিচ্ছি, আমি সোজা বস। বাবাই এত বড় হয়ে যাওয়ার পরও আমি কেন বাবাইকে খাইয়ে দিলাম। এক একটা সময় না মায়েদেরও মনে হয় যে ছেলেটা না খেয়ে থাকবে, পেটে খিদে নিয়ে থাকবে, শুধুমাত্র এই যেটা খায় না সেটা রান্না হয়েছে বলে। সেই কারণে অনেক মায়েরাই কিন্তু এটা করে যে যাতে তাদের পেটটা ভর্তি হয়, সেই কারণে খাইয়ে দেওয়া। আর অসুস্থতার কারণে এটা বলতে আমার একটুও লজ্জা করছে না যে আমার বরকেও কিন্তু বিয়ের পর অনেকবার আমার মনে আছে অসুস্থতার কারণে আমি ওকে খাইয়ে দিয়েছি। প্রচণ্ড মাথার যন্ত্রণা হতো, ওর অর্ধেক দিন খেতে পারতো না। এই মাত্র অফিস থেকে এলো, আমি সন্ধে টন্ধে দিলাম। আর এই যে জিলিপি, আমার খুব ফেভারিট, এই যে জিলিপি। আচ্ছা, সন্ধ্যের পর থেকে সেভাবে ভিডিও আর অন করা হয়নি। আর এদিকে আটা আমি একটু মেখে রেখে দিই, কারণ না মাখা থাকলে অনেকটা রাত হয়ে গেলে না একা হাতে করতে খুব অসুবিধে হয়। আর মুনিয়া বাবায়েরও খিদে পেয়ে যায়। ওকে বললাম তুমি পনিরটা বানাও, আজকে ছেলেটা একটু পনির খেতে চেয়েছে, তো এই যে ও পনিরটা রান্না করে রেখে দিয়েছে। আর এদিকে আমি আটা মাখা হয়ে গেছে আমার, এবার রুটিটা করে নিই। ব্যালন চাকিটা রাখার জন্য এই স্ট্যান্ডটা না খুব উপকারী হয়েছে, আর জিনিসটাও খুব সযত্নে আমি রাখতে পারছি। নাহলে এই পাথরের চাকিটা না রাখতে গেলে আমার খুব চিন্তা হতো যে হাত থেকে পড়ে না ভেঙে যায়। তো অনেক যত্ন করে আমি পুরী থেকে নিয়ে এসেছি জিনিসটা, সেটা যদি অযত্নের কারণে নষ্ট হয়ে যায় মন তো খারাপ লাগবেই বলুন। তো সেই কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে অনলাইনে সার্চ করে এটা পেলাম, আর জিনিসটা খুব উপকারী। চলুন, রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, এবার সেঁকে নিই। আজকে মঙ্গলবার, আজকে যেহেতু আমার মেয়ের জন্মবার, আমি রুটিগুলো আগুনে পোড়াবো না। আমি অনেক দিন আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ডাক্তাররা বলছেন এখন আগুনে পুড়িয়ে রুটি আগুনে সেঁকে না খেতে, তো আমি সেরকমই করি। কিন্তু মাঝখানে আমি তাড়াহুড়োর জন্য ওটা করতে হচ্ছিল, আগুনে পোড়াতে হচ্ছিল, কারণ সব সময় চাটুতে ভালোভাবে সেঁকাও যাচ্ছিল না। তো আজকে আমি একদমই করব না, আমি আজকে মুনিয়ার জন্মবার মঙ্গলবার, তো রুটিগুলো আমি চাটুতেই সেঁকে নেব। রুটিগুলো সেঁকা হয়ে গেছে আমার, এবার সবাইকে খেতে দিয়ে দেব। চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, টাটা।